জয়গুরু। আজকে মে মাসের 31 তারিখ 2026 সালে এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গণ্ডপুর ওয়াসা কোম্পানির পাশে শীতলক্ষর ধারে বাম পাশে সিটি ওয়েল মিল চিনির কল। এটা অনেক সুন্দর একটা প্লেস, নির্জন জায়গায় পড়ন্ত বিকালে দাঁড়িয়ে আছি। আমি একটা বিষয় বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 4 নম্বর আয়াতে বলছে, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। আমি সবসময় তোমাদের সাথে আছি, তোমরা যেখানে যে অবস্থায় থাকো না কেন। তো আমরা যদি আল্লাহ পাকের এই আয়াতকে সত্যায়ন করতে যাই, বুঝতে যাই, তাহলে আল্লাহ আমাদের সাথে কিভাবে আছে এই জায়গাটাকে আমরা যদি গবেষণা করে বের করতে চাই, তাহলে ওই পিরিয়ডে আবু বকর, উমর, উসমান এবং আবু জেহেল বা অন্যান্য কাফের, তাদেরকে যদি পাশাপাশি দাঁড় করিয়ে বলা হয় আবু বকর, উমর, উসমানের সাথে নবী বা রসুল উপস্থিত আছে, সেখানে আল্লাহ পাকের আয়াত নাজিল হয়ে গেল, তোমাদের মানে আবু বকর, উমর, উসমান, নবী, রসুল এদের মিলিত অবস্থাকে বোঝানো হয়েছে। যদি শুধু নবীকে বলা হইতো বা রসুলকে বলা হইতো, তাহলে এখানে কা শব্দ আসতো, যেহেতু কুম শব্দ আসছে, তাহলে আবু বকর, উমর, উসমানকেই এদেরকেই বোঝানো হয়েছে। কি কথাটা বুঝতে পারছো? সূক্ষ্ম পয়েন্ট। যদি আয়াতটা শুধু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে আয়াত আসতো, তাহলে এখানে কা শব্দ আসতো। যেমন উ বায়ু না কা, যে তোমার কাছে বায়াত গ্রহণ করে, এখানে কিন্তু কা শব্দ আসছে। তাহলে সেখানে স্পেসিফিক ভাবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। যিনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করলো বা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করলো, সে তো আল্লাহর কাছে বায়াত গ্রহণ করলো। এখানে ইউ বায়ু না কা, তোমার কাছে, তোমাকে বলা হয়েছে। কিন্তু সূরা হাদীদের 4 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়া হুয়া মাকুম, কুম মানে তোমাদের, আইনামা কুনতুম মানে তোমাদের বহুবচন। তাহলে এখানে তোমাদের বলতে এখানে আবু বকর, উমর, উসমান এই সকল সাহাবাদেরকে এর সাথে সম্পৃক্ত করা হয়েছে। কি তানিম, বুঝতে পারছো কথা? আমি এখানে বলতে চাচ্ছি যে আবু বকর, উমর, উসমান, হযরত আলী এদের সাথে আল্লাহ সার্বক্ষণিক দণ্ডায়মান ছিল, সেটার প্রমাণ কি? আর ওই সময়ের যারা কাফের ছিল তারা যে এই আয়াতের সাথে সম্পৃক্ত নয়, তার প্রমাণ কি? আমি এই দুইটা লজিকের পরে কথা বলতে চাই। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবারা ছিল, তাহলে সেখানে আয়াত নাজিল হয়ে গেল ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, আমি সর্ব অবস্থায় তোমাদের সাথে আছি। তখন খোঁজাখুঁজি শুরু হয়ে গেল না, যে এখানে যদি বলে একটা বাঘ আছে, তাহলে বাঘ খোঁজো, বাঘ না পাওয়া গেলে কথাটা মিথ্যা হয়ে গেল না? তাহলে ওই পিরিয়ডের ওই মুহূর্তে আল্লাহ বলছে আমি তোমাদের সাথে আছি। তো ওই সময় যদি আবু বকর, উমর, উসমান আল্লাহকে খুঁজতে যায়, তাহলে আল্লাহর পরিচয়টা নিশ্চয়ই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত আল্লাহর হাত, ওইটি আল্লাহর পা। ওখানে আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে প্রকাশ্য আল্লাহ দণ্ডায়মান অবস্থায়, ওখানে আল্লাহ আবু বকরের সাথে, হযরত আলীর সাথে, ইভেন কি সাহাবাদের সাথে উপস্থিত, দণ্ডায়মান আল্লাহ। এক্ষেত্রে কিন্তু রসুলের উপস্থিতিতে আয়াত নাজিল হয়ে এটা প্রমাণ করে যে সাহাবাদের মাঝে যখন রসুল উপস্থিত ছিল, তখন স্বয়ং আল্লাহ সেখানে উপস্থিত ছিল। হাতটা আল্লাহর, বডিটা রসুলের, কিন্তু ভিতরে স্বয়ং আল্লাহ। তো ঠিক আবু বকর, উমর, উসমানের বাইরে যারা কাফের ছিল, তাদের সাথে কিন্তু রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্যাট ভেরি পিরিয়ড, সেই মুহূর্তে, সেই সিচুয়েশনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের সাথে, কাফেরের সাথে ছিল না, সেখানেও কিন্তু আল্লাহ ছিল। তাহলে দুইটা সিচুয়েশনকে সেপারেশন করে যদি বলা হয় আলা কুল্লি শাইইন মুহিতুন, আল্লাহ সমস্ত জায়গায় বিরাজমান, সেই বিরাজমান আল্লাহকে উদ্দেশ্য করে সূরা হাদীদের 4 নম্বর আয়াতটা নাজিল হয় নাই, নাজিল হয়েছে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে। সেই রসুলের মাধ্যমে রসুল দাঁড়িয়ে আছে, সেই দণ্ডায়মান রসুল রূপের ভিতরে স্বয়ং আল্লাহ প্রেজেন্ট, উপস্থিত দণ্ডায়মান আল্লাহকে ইন্ডিকেট করে ওখানে বলা হয়েছে আবু বকর, উমর, উসমান তোমাদের সাথে আল্লাহ আমি আছি, সেটাই তো বলা হয়েছে। যেমন আবু বকর, উমর, উসমানের বাইরে যে সমস্ত কাফেররা ছিল, ইভেন আবু জেহেল সহ আর একজন যারা ছিল, তারা কিন্তু এই আয়াতের সাথে সম্পৃক্ততা হচ্ছে না। কারণটা কি?
কারণ হচ্ছে আবু বকর উমর উসমান বাদে ওই সময়ের আবু জেহেল যারা ছিল তারা তো কাফের, আর কাফেররা তো হিজবুল শয়তান, তারা তো শয়তানের দলভুক্ত। তারা আল্লাহর স্মরণে গাফেল থাকে, তাদের সাথে শয়তান যুক্ত হয়। সূরা যুকরুবের 36 নম্বর আয়াত, উলাইকা হিজবুল শয়তান, তখন তারা শয়তানের দলভুক্ত হয়ে যায়। কাফের আবু জেহেল সহ আরো যারা ছিল তারা শয়তানের দলভুক্ত ছিল। তাদের সাথে আবু জেহেলের সামনে আবু জেহেলের বডির ভিতরে শয়তান দণ্ডায়মান ছিল। ওই কাফেরদের ভিতরে উপস্থিত ফিজিক্যাল বডিতে শয়তান দণ্ডায়মান, ওরা শয়তানের দল। আর যারা আদম কবে আল্লাহকে সেজদা করলো, হযরত আলী, আবু বকর, উমর, উসমান, তাদের সাথে শয়তান ছিল না, তাদের সাথে রসুল স্বয়ং দণ্ডায়মান, রসুল রূপের ভিতরে স্বয়ং আল্লাহ দণ্ডায়মান। এইভাবে শয়তানের দল আর আল্লাহর দল নির্ণয় করার পার্থক্যকারী মানদণ্ড হচ্ছে রসুল। এই রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে আদম কবে আল্লাহকে সেজদার মাধ্যমে শয়তান থেকে পবিত্র হইল যারা, তাদের উদ্দেশ্যেই সূরা হাদীদের 4 নম্বর আয়াত, যে ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, যে তোমরা যেখানে যে অবস্থায় থাকো আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আর যারা আদম কবে আল্লাহকে সেজদা করে না, আল্লাহ স্মরণে গাফেল, তারা কাফের, তাদের সাথে শয়তান থাকায় সূরা মুজাদালার 19 নম্বর আয়াত বলছে উলাইকা হিজবুশ শয়তান, তারা শয়তানের দল। তাহলে শয়তানের দলের সাথে শয়তান দণ্ডায়মান উপস্থিত, আর আদম কবে সেজদাকারী সমগ্র রসুলের দলের সাথে শয়তান দণ্ডায়মান নেই, সেখানে স্বয়ং আল্লাহ রসুল রূপের ভিতরে দণ্ডায়মান। এই কথাটাকে যদি বর্তমান পিরিয়ডে যারা জামাত ইসলাম, চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানী, টুপি, পাগড়ি, জুব্বা দ্বারা মুস্কাটা, যে সমস্ত 5 ওয়াক্ত আযান, আকামুদ্দিন, নামাজ, মসজিদপন্থী আছে, আদম সেজদা বিরোধী, এদের সাথে শয়তান আছে, এরা শয়তানের দল। শয়তানের দলের ভিতরে আল্লাহ পাকের উপস্থিতি নাই, আল্লাহ পাক সেখানে দণ্ডায়মান নাই। এই জন্য তাদের জন্য সূরা হাদীদের 4 নম্বর আয়াতের বাস্তবায়ন নাই। তাহলে সূরা হাদীদের 4 নম্বর আয়াতের বাস্তবায়ন তাদের জন্য বলা হয়েছে যারা আদম কবে সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে এই শয়তান থেকে পবিত্র হয়ে স্বয়ং রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুলের চেহারা আল্লাহর চেহারা বিশ্বাস করে তারা সূরা আল ফাতির 10 নম্বর আয়াত, সূরা হাদীদের সূরা আল ফাতির 17 নম্বর আয়াত অনুসারে রসুলের ফিজিক্যাল বডির ভিতরে আল্লাহ বিশ্বাস করেছে, তাদের সাথে রসুল আছে, মানে তাদের সাথে স্বয়ং আল্লাহ পাক আছে। রসুল রূপের মধ্যে স্বয়ং আল্লাহ পাকের উপস্থিত যাদের বিশ্বাস হয়েছে তাদের জন্যই ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, তাদের সাথে আল্লাহ পাকের দণ্ডায়মান অবস্থান রয়েছে। তাই আল্লাহ হাদীদের 4 নম্বর আয়াতের আল্লাহ পাকের দণ্ডায়মান অবস্থাকে নিজের সাথে বাস্তবে রূপ দেওয়ার জন্য আদম কবে সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেই রসুলের হাত আল্লাহর হাত, রসুলের চেহারার ভিতরে আল্লাহ বিশ্বাস করে সেই রসুলের সঙ্গ ধারণ করলেই আল্লাহ পাকের সঙ্গ ধারণ করা যায়। সেই আশা প্রত্যাশা ব্যক্ত করি আমি আমার কথা শেষ করি। জয় গুরু।